এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব অনুশীলনী 2.2। আমরা শুরু করব 2.2 এর 15 নাম্বার ম্যাথ দিয়ে। আমরা 14 নাম্বার ম্যাথ পর্যন্ত গত লেকচারে করেছি, তাহলে 15 নাম্বার দিয়ে শুরু করি। 15 নাম্বারে আমাদের কি বলেছে যে এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স। ফাংশন অফ এক্স টাকেই বলা হয় এফ এক্স। তাহলে দেওয়া আছে এফ এক্স সমান কত, 2x প্লাস 1/2x-1। তাহলে বলছে যে তবে এত এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশিটা আমাদের কত বলে দিতে, প্রদত্ত রাশি f 1/x² প্লাস 1 f 1/x² - 1। ঠিক আছে, তাহলে এইটার মান চাইছে। এফ এক্স সমান এত বলে দিছে, আমাদের বলছে এটার মান নির্ণয় করতে। ফাংশন অফ এক্স দেওয়া আছে, আর এতটুকুর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আগে আমার এইটার মান লাগবে, ফাংশন অফ 1/x²। তাহলে আমার যদি এক্স এর ফাংশনের জন্য আমি মান পাই, তাহলে 1/x² এর জন্য পাবো না? আমার তো ফাংশন বলেই দিছে যে এটা একটা ফাংশন। কার জন্য? এক্স এর জন্য। তাহলে যেহেতু ফাংশনই বলে দিছে, এখন আমি সেটা এক্স এর জন্যই হোক, ওয়াই এর জন্যই হোক, জেড এর জন্যই হোক, যে কোনো কিছুর জন্য বের করতে পারবো, কারণ আমার ফাংশনটা বলা আছে। এখন আমি যে কোনো চলক নিয়েই সেটা বের করতে পারবো। তাহলে এটা পুরাটার মান আমি বের করতে পারবো যদি আমি এইটার মান বের করতে পারি, কারণ এইটার মান এখানে আর এখানে বসায় দিলেই তো আমার হয়ে যাচ্ছে। তাহলে লিখতে হবে যে অতএব এফ 1/x² সমান কি হবে, যেহেতু এফ এক্স সমান কি 2x প্লাস 1, যখন এইখানে x তখন যদি এই জায়গাগুলোতে x হয়, তাহলে এখানে আমি 1/x² দিলে x এর জায়গাগুলোতে কি 1/x² বসবে, x এর জায়গাগুলোতে 1/x²। তাহলে 2 কত 1/x² প্লাস 1 বাই কত 2 1/x² - 1। তাহলে আমরা যদি এটাকে পুরাটাকে একবারে লিখি, 2/x² প্লাস 1 2/x² - 1। তাহলে দেখো ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ, এই যে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকলে সবসময় লসাগু। ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ মানেই লসাগু। যে আমাদের ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে, আমরা কি করব, লসাগু করে দিব। তাহলে মেইন ভাগ চিহ্নটা লিখলাম, এবার আমরা লসাগু করব। কত হয়, এর নিচে কত, কোনো কিছু নাই মানে 1। তাহলে 1 আর x² এর লসাগু কত, x²। x² কে x² দিয়ে ভাগ দিলে কত থাকে 1, 1 এর সাথে কত 2 গুণ, তাহলে কত 2। আমরা কি করি, হর দিয়ে এই লসাগুকে ভাগ দিই, যেমন হর দিয়ে x² কে x² দিয়ে ভাগ দিলে কত 1, 1 এর সাথে আবার লব গুণ। ঠিক আছে, তাহলে x² 1 এর সাথে 2 গুণ করলে কত 2। তারপর 1 দিয়ে যদি আমরা কি করি, x² কে ভাগ দেই, এই যে x² কে 1 দিয়ে ভাগ দিব হর দিয়ে, তাহলে কত হয়, x² ই হয়, তাই তো। তাহলে ভাগফলকে আবার কি লবের সাথে গুণ করে দিব, তাহলে কত হয় x²। নিচেরটাও সেম সেম ভাবে আমরা লসাগু করব। x² কে x² দিয়ে ভাগ দিলে কত 1 ইনটু কত 2 2। সেম ভাবে 1 কে x² দিয়ে ভাগ দিলে x² সাথে 1 গুণ করলে কত x²। তাহলে দেখো আমরা ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকলে লসাগু করে ফেললাম। এবার আমরা কি করব, মেইন ভাগ চিহ্নটা ভেঙে দিব। আমরা জানি ভাগ চিহ্নকে ভাঙলেই সেটা কি হয়, গুণ হয়। তাহলে দেখো আমরা যদি মেইন ভাগ চিহ্নটাকে ভাঙি, মেইন ভাগ চিহ্ন কোনটা, এই যে এইটা, তাহলে 2 প্লাস x² বাই কত x², ভাগের চিহ্ন গুণ মানে এখন কি হবে, উল্টে যাবে। এটা ভাগ চিহ্নটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, অর্থাৎ x² নিচে ছিল, x² উপরে যাবে, 2 মাইনাস x²টা নিচে চলে আসবে, এটা কাটা। তাহলে আমার এটা মান কত বের হয়, 2 প্লাস x² বাই কত 2 মাইনাস x²। ঠিক আছে, এইটাই হলো আমাদের এই যে এইটার মান। তাহলে এইটার মান যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমার প্রদত্ত রাশি এটার মান আমি পাবো না? এখানে আমরা পাই লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে আমার প্রদত্ত রাশির মধ্যে থেকে আমি এইটুকুর মান পাইছি, এইটুকুর মান পেয়ে গেলেই তো এখন আমি পুরো রাশিটার মান পেয়ে যাব। তাহলে লেখো যে প্রদত্ত রাশি হতে পাই, রাশি হতে পাই, প্রদত্ত রাশিটা কত ছিল, এই যে এটা f 1/x² প্লাস 1 f 1/x² - 1। তাহলে এইটার মান কিন্তু আমি পাইছি, 1/x² এর মান আমি
পাইছি ফাংশন অফ, তাহলে বসাই দেই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যদি এখন কি ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ কি লসাগু বলছি, যত জীবনে যত জায়গায় ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ পাবা লসাগু করে ফেলবা। তাহলে লসাগু করে ফেলি 2 প্লাস নিচে কত আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হলো লসাগু। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার কে 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 থাকে, 1 এর সাথে উপরেরটা গুণ করলে 1 এর সাথে আমরা যা গুণ করব তাই হবে। তারপর আবার কি এখানে 1 আছে, নিচেও কত 1, তাহলে 1 দিয়ে যদি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার কে ভাগ দিই তাহলে কত থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার কে এই যে 1 এর সাথে গুণ করে দিব প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার। সেম ভাবে নিচেও লসাগু আমাদের কত হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার জন্য হবে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু সাইন সাইন মাইনাস মানে আমাদের কি সাইন গুলা পরিবর্তন হয়ে যাবে মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা কি করে দিব, তারপর আমরা মেইন ভাগ চিহ্নটাকে ভেঙে দিব। আগে কাটাকাটি করে নেই, কাটাকাটি করে নিয়ে আমরা মেইন ভাগ চিহ্নটাকে ভেঙে দিব। তাহলে মেইন ভাগ চিহ্নটাকে যদি আমরা ভাঙি, আগে ক্যালকুলেশনটা করে নিই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 2 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে আমাদের ক্যালকুলেশন শেষ। এবার মেইন ভাগ চিহ্নটাকে ভাঙলে আমরা জানি কি হয়, গুণ চিহ্ন হয় আর উল্টে যায়। তাহলে উল্টে যাবে, 2 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে, 2 এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে। এটা কাটা, এখানে 2 এর সাথে এখানে 4 কাটা, তাহলে কত থাকে 2। তাহলে এই যে 2 আর নিচে কত এক্স, তাহলে 2 বাই এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের 15 নাম্বার ম্যাথের আনসার। ঠিক আছে, খুবই মজাদার ম্যাথ, এই ফাংশনের ম্যাথ গুলা খুবই মজাদার হয়। তারপরে আমাদের কত নাম্বার আছে, 16 নাম্বার ম্যাথ আছে। তো আশা করি তোমরা এটা বুঝছো সবাই, খুবই সোজা ম্যাথ, জাস্ট ক্যালকুলেশন করব, ফাংশনে ক্যালকুলেশন করব, হিসাব করব, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ পাইলে লসাগু করব। লসাগু কিভাবে করতে হয় সবাই তো জানোই। এরপরে দেখো, এরপরে আমরা করব 16 নাম্বার ম্যাথ। 16 নাম্বার ম্যাথও আমাদের gx সমান দেওয়া আছে, এটাও একটা ফাংশন দেওয়া আছে gx। ফাংশন g দিয়েও দিতে পারে, f দিয়েও দিতে পারে, সমস্যা নেই, যে কোনো কিছু দিয়ে দিলেই হইলো। যে f দিয়ে দিলে সেটা ফাংশন, g দিয়ে দিলে না সমস্যা নেই, দিলেই হইলো। ঠিক আছে, তাহলে gx ইকুয়ালস টু কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই কত এক্স স্কোয়ার। তাহলে এবার আমাদেরকে কি বলছে, দেখাও, যে দেখাইতে বলছে কি 1 বাই এক্স স্কোয়ার আর কত সমান gx স্কোয়ার। তার মানে এই দুইটার মান তোমার কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড, আমাদের যেহেতু এটা দেওয়া আছে এখান থেকে এটার মানও বের করতে হবে, এটার মানও বের করতে হবে। এক্স এর ফাংশন দেওয়া ছিল, এখন আমাদের বের করতে হবে 1 বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার। তার মানে এক্স এর জায়গাগুলোতে আমরা কি এইগুলা বসাবো। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড করি, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড, এটুকু আমার প্রমাণ করতে বলছে, তো দেখাইতে বলছে, এই জন্য আমি লিখে নিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি বলছে, জি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এক্স এর জায়গাগুলোতে আমার কি বসবে, এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কত 1, আমাদের এখানে কত এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসবে, এক্স এর জায়গায়, এই যে জাস্ট এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। এক্স এর উপর কি ছিল স্কোয়ার, তার মানে এটুকুর উপর কি হবে এক্স স্কোয়ার। আমি কিন্তু এক্স এর রিপ্লেসমেন্টে এটুকু লিখছি, কারণ এখানে এক্স ছিল এখানে এক্স, তাহলে এখানে 1 বাই এক্স স্কোয়ার আছে, এখানেও এটা হবে। তাহলে এক্স এর রিপ্লেসমেন্টে এটা লিখছি, স্কোয়ারটা স্কোয়ারের জায়গাতেই থেকে যাবে। সেম ভাবে এক্স এর রিপ্লেসমেন্টে 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 4 এর জায়গাতেই থাকবে, এক্স এর রিপ্লেসমেন্টে 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ারের জায়গাতেই থাকবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেই, তাহলে 1 বাই কত এক্স টু দি 2 দুগুণা 4 এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 8, এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তারপর আমাদের কি হবে, আমি বলছি যে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশটাকে তাকে কি করতে হবে, লসাগু। তাহলে সবচেয়ে বড় পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 8। তাহলে এটা নিচে তো কিছু নাই, মানে 1। তাহলে 1 দিয়ে আমরা যদি এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ দিই, এক্স টু দি পাওয়ার 8 হয়, এক্স টু দি পাওয়ার 8 এর সাথে 1 গুণ করলে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে আর এক্স টু দি পাওয়ার 4 থাকে,
আর এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ দিলে 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এটা কত হয় 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা কি যে মেইন ভাগ চিহ্নটা ভেঙে দিব, মেইন ভাগ চিহ্নটা ভেঙে দিলে আমাদের কি হবে, আমাদের পাওয়ার কি হবে, উল্টে যাবে। তাহলে আমাদের এটা উল্টে গেলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 বাই কত 1, তাহলে এটা কাটা কত এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 বাই কত এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই যে এইটুকু কিন্তু আমার কি লেফট হ্যান্ড সাইডে আসলো। ঠিক আছে, বুঝা গেছে আমার লেফট হ্যান্ড সাইডে কোনটুকু আসছে, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমি রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার কি বলছে, জি এক্স স্কয়ার। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান জি এক্স স্কয়ার সমান, আমরা কি করব, তাহলে এবার এক্স এর জায়গাগুলোতে, এই যে এক্স এর জায়গাগুলোতে কি বসবে, এক্স স্কয়ার 1, এক্স এর জায়গায় এক্স স্কয়ার, এই যে এক্স এর জায়গায় এক্স স্কয়ার, স্কয়ার কিন্তু তার উপর আগে থেকেই ছিল, এটা ওর জায়গাতেই থাকবে, এক্স এর জায়গায় আবার এক্স স্কয়ার পাওয়ার 4, তারপর কত এক্স স্কয়ার, আগে থেকে একটা স্কয়ার ছিল থেকে যাবে, তাহলে এটা কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 বাই কত এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি সাজায় লিখি, প্রথমে সর্বোচ্চ ঘাত থেকে শুরু করে আস্তে আস্তে সর্বনিম্ন ঘাত পর্যন্ত লিখে ধ্রুবক পদ লিখবো। এই যে সাজায় লিখলাম, প্রথমে 8 তারপর 4 তারপর 1, তাহলে এই যে এটা আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব কি লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইডেও কিন্তু এটাই আসছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই কি দেখাইতে বলছে শোড। ঠিক আছে, তাহলে ছোট ম্যাথ, সুন্দর ম্যাথ, ফাংশনের ম্যাথ গুলো আমাদের এরকমই, খুবই ইজি ইজি ম্যাথ। তারপরে দেখো উদাহরণ 23, ফাংশনের আমাদের একটা ম্যাথ দিচ্ছে, সেটা হলো উদাহরণ 23। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এইরকমই একটা ম্যাথ। উদাহরণ 23 এর ম্যাথ কি বলছে, তাহলে দেখো আমাদের বলছে একটা y এর ফাংশন দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দিয়ে এটা লিখে নিবা, দেওয়া আছে এফ ওয়াই ইকুয়ালস টু কত y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই কত y ইন্টু 1 মাইনাস y। ঠিক আছে, y ইন্টু 1 মাইনাস y হলে আমাদের কি বলছে, দেখাইতে বলছে যে দেখাও যে, আচ্ছা দেখাও যে, আমরা এটা এখানে লিখে নিই, if 1 বাই y ইকুয়ালস টু আমাদের কত হবে, if 1 বাই u ইকুয়ালস টু আমাদের f ফাংশন অফ 1 মাইনাস y। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা ফাংশন অফ 1 মাইনাস y এটা বের করব রাইট সাইডে, ফাংশন অফ 1 বাই y এটা বের করব লেফট সাইডে। তাহলে দেখো আমাদের কি হয়, লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কাছে কি বলছে, যে ফাংশন অফ 1 বাই y। তাহলে আমাদের এটা কত হয়, 1 y এর রিপ্লেসমেন্টে আমরা কি করব, y এর জায়গাগুলোতে 1 বাই y দিয়ে দিব, 1 বাই y স্কয়ার প্লাস 1, তাহলে এটা কত হয় 1 y 1 মাইনাস 1 বাই কত y। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, 1 বাই y কিউব মাইনাস 3 বাই y স্কয়ার প্লাস 1 বাই এটা কত হচ্ছে, তাহলে আমাদের 1 বাই y মাইনাস 1 বাই y স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লসাগু করি, তাহলে আমাদের এটা কত হবে, এখানে হবে y কিউব, তাহলে এটা হবে 1 মাইনাস কত 3y প্লাস কত
ওয়াই কিউব, এখানে হবে ওয়াই স্কয়ার লসাগু, তাহলে আমাদের এখানে কত হয়, একটা ওয়াই বাকি থাকে, ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটার কি করি, উল্টায় দিই ভগ্নাংশের, যেহেতু আমাদের এরকম আছে, এটা মেইন ভাগ চিহ্নর জায়গায় ভেঙে দিয়ে উল্টায় দিব, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই কত, ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কয়ার বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে আমাদের এটা কত হবে, এটার সাথে এটা যদি আমরা ভাঙি, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস কত, ওয়াই কিউব বাই কত, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এই যে এটার সাথে এটা কাটা গেলে কত থাকে, ওয়াই, আর নিচে ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা কি রাইট হ্যান্ড সাইড করব। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে এফ ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এফ ওয়ান মাইনাস ওয়াই মানে আমাদের ওয়াই এর জায়গাগুলোতে কি হবে, ওয়ান মাইনাস ওয়াই, তাহলে ওয়ান মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়ান। এখানে হবে ওয়ান মাইনাস ওয়াই, এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। ঠিক আছে, এই যে আমি জাস্ট ওয়াই এর মান বসাই দিচ্ছি, আর কিছু করি, মানে এই যে ওয়াই এর জায়গাগুলোতে ওয়ান বাই ওয়াই এর মান বসাই দিচ্ছি। তাহলে দেখো আমাদের এটাতে কি হয়, এ মাইনাস বি হোল কিউবের সূত্র যায় কি, এ কিউব মাইনাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে হোল স্কয়ারের সূত্র দিব, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস কত, ওয়ান, এখানে নিচে ওয়ান মাইনাস ওয়াই। আমাদের যদি এটা কাটাকাটি করি, আমরা মাইনাস সাইনটা তুলে দেই, তাহলে আমাদের এরকম আসে। তাহলে দেখো আমাদের অলরেডি নিচের পার্টটা মিলেই গেছে, এটা এটা কাটাকাটি হয়, আমাদের কত আসে, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। আমাদের কিন্তু এইটাই ছিল, জাস্ট কি ছিল, ওয়াই মাইনাস ওয়ান ছিল, তো সমস্যা নাই, আমরা একটা মাইনাস কমন নিয়ে সেটা করতেই পারবো। আমরা এবার উপরের হিসাবটুকু করে ফেলি, ওয়ান, এখানে কত হয়, থ্রি ওয়াই, এখানে কত হয়, প্লাস থ্রি ওয়াই স্কয়ার, এখানে কত হয়, মাইনাস ওয়াই কিউব, তারপর এখানে কত, মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়ান। তারপর আমরা এখানে কত দিব, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি, যেহেতু মাইনাস আছে সাইনগুলো আমার পরিবর্তন হয়ে যাবে, প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কয়ার প্লাস ওয়ান। আমরা জাস্ট গুণ করে দিচ্ছি ঠিক এই তিনটার সাথে, আর কিচ্ছু করি নাই। তাহলে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। আমরা দেখবো যে এখন আমাদের কি কি কাটাকাটি যায়। তাহলে আমাদের কি কি কাটাকাটি যায়, আমাদের এইখান থেকে আমরা দেখতেছি যে থ্রি ওয়াই স্কয়ার আর থ্রি ওয়াই স্কয়ারটা কাটাকাটি যায়। তারপর আমাদের কি কি থাকে আমরা সেটা একটু লিখে নিই, যদি আমরা পাওয়ার আকারে লিখে নিই, আমাদের কি থাকে, মাইনাস ওয়াই কিউব থাকে, প্লাস সিক্স ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই গেলে প্লাস থ্রি ওয়াই থাকে, তারপর আর কি থাকে, মাইনাস থ্রি প্লাস টু, তাই তো। তাহলে আমরা এটাকে যদি ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই লিখি, তাহলে দেখো আমাদের এখানে কত হয়, মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু, আমরা এখান থেকে যেহেতু আমাদের কি ছিল, ওয়াই মাইনাস ওয়ান মাইনাস কমন নিয়ে নিব, সেটা সামনে চলে আসবে, ওয়াই ইন্টু, তাহলে ওয়ান মাইনাস ওয়াইটা কি হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়ান। আমরা এটাকে যদি একটু ডান সাইডে দেখি কষ্ট করে, আমরা উপরেও মাইনাস কমন নিব, কারণ দেখো আমাদের ওয়াই কিউবটা কিন্তু প্লাস ফর্মে ছিল, এখানে ওয়াই কিউবটা কি মাইনাস ফর্মে আছে, তাই না। তাহলে আমরা ওয়াই কিউবটাকে কি মাইনাস কমন নিলেই হয়ে যায়, মাইনাস থ্রি ওয়াই প্লাস কত, ওয়ান। ঠিক আছে, আর নিচে কত, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই যে মাইনাসে মাইনাসে আমাদের কাটা, আমাদের এখানে কি এখন আমরা যদি এটার মতন করে সাজাই লিখি, আগে ওয়ান ছিল, ওয়ান লিখি, মাইনাস মাইনাস তো কাটা, তারপর থ্রি ওয়াই ছিল, আমরা তো চাইলে সাজায় লিখতেই পারি, সমস্যা নাই।
তাহলে নিচে কত y ইন্টু y মাইনাস 1। এই তো, তাহলে দেখো আমাদের যেটা লেফট হ্যান্ড সাইডে আসছে সেটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আসছে। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটাই শুড। ম্যাথটাতে একটু ফর্মুলা মানে সূত্র বেশি ফেলাইতে হয়েছে, কিন্তু শুধু সূত্র ফেলানো আর গুণ করা ছাড়া এক্সট্রা কোনো কাজ নাই। তাছাড়া সবকিছু তোমাদের জানার মধ্যেই আছে হিসাবগুলা। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। ধন্যবাদ সবাইকে।